হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 20 আলোচনা করব। দেখো বন্ধুরা, পার্ট 20-এ আছে চারদিকে দেখি। দেখো আমরা পড়ছি, গ্রীষ্মের ছুটিতে আয়েশা গ্রামের বাড়িতে যাচ্ছে। আয়েশার পাশে বসে আছেন তার মা, পাশের আরেক সিটে বসেছেন বাবা। বাসের অন্যান্য সিটে আরও অনেক যাত্রী। হঠাৎ রাস্তার পাশে একটা জিনিসে চোখ পড়ল আয়েশার। একটা নিচু ফলকে লেখা জামালপুর 38 কিলোমিটার। কিমি মানে কিলোমিটার। এটা আবার কি? মাকে জিজ্ঞেস করার আগেই গাড়ি অনেক দূরে চলে গেল। তাহলে দেখো, গ্রীষ্মের ছুটি দিয়েছে, তখন আয়েশা গ্রামের বাড়ি যাবে এবং তার সাথে মা এবং বাবা ছিল এবং অন্যান্য যাত্রী ছিল বাসে। তো হঠাৎ জানালা দিয়ে সে তাকিয়েছিল, সেখানে একটি ফলকে দেখতে পেয়েছে জামালপুর 38 কিলোমিটার। তো এটি দেখে সে তার মাকে জিজ্ঞেস করেছে, কিন্তু জিজ্ঞেস করার সময় বাস অনেক সামনে চলে এসেছে। আসলে এটি লেখা যে জামালপুর যেতে আরও 38 কিলোমিটার লাগবে এমন। অর্থাৎ আয়েশা যেখানে ফলকটি দেখেছিল সেখান থেকে জামালপুরের দূরত্ব 38 কিলোমিটার। একটু পরে আরেক জায়গায় আয়েশা দেখতে পেল জামালপুর 37 কিমি, অর্থাৎ 37 কিলোমিটার। সে আবার মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি বলতে পারো জামালপুর 37 কিলোমিটার মানে কি? দেখো, মা শুরুতে কথাটা বুঝতে পারেননি, পরে বুঝতে পেরে বললেন, এর নাম মাইল ফলক। এটা দিয়ে বোঝানো হচ্ছে জামালপুর পৌঁছাতে 37 কিলোমিটার বাকি। অর্থাৎ এর আগে 38 কিলোমিটার ছিল, এখন বাসে করে 1 কিলোমিটার চলে এসেছে, তাই এখন 37 কিলোমিটার বাকি। আয়েশা বাইরে তাকিয়ে প্রকৃতি দেখতে থাকে। খানিক পরে দেখা গেল আরেকটা মাইল ফলক, সেখানে লেখা আছে জামালপুর 36 কিলোমিটার। অর্থাৎ আরও 1 কিলোমিটার সে চলে এসেছে, এখন 36 কিলোমিটার বাকি আছে। বা দারুণ তো, আয়েশা বলে, তার মানে জামালপুর আরও 36 কিলোমিটার দূরে। এবার বাবা বলে উঠলেন, আচ্ছা আমরা এখন কোথায় আছি বলতে পারো? আয়েশা বলল, না তো। বাবা বললেন, চারদিকে তাকিয়ে দেখো, তারপর দেখি বলতে পারো কি না। বাস চলছে, আয়েশা চারপাশে তাকিয়ে শুধু দোকান আর দোকান দেখছে, কিন্তু জায়গার নাম জানা যায় কিভাবে? আয়েশা দেখলো মা মিটিমিটি হাসছেন। তারপর গাড়ি এক জায়গায় থামতেই আয়েশা নাম পেয়ে গেল। দোকানের সাইনবোর্ডের ভিতরেই তো জায়গার নাম দেওয়া আছে। আয়েশা আঙুল দিয়ে সাইনবোর্ডের দিকে দেখালো, বলল, বাবা ওই যে নিচের লাইনেই জায়গার নাম। অর্থাৎ আমরা যদি বাসে এভাবে চলাচল করি, আমরা দুই সাইডে দোকানপাট দেখতে পাই এবং দোকানের যে সাইনবোর্ড থাকে সেখানে কিন্তু জায়গার নাম লেখা থাকে। তো দেখো, সংকেত বুঝি, বিভিন্ন সংকেত থাকে রাস্তার পাশে। তো এই যে যে চারকোনা লাল গোল এবং মাঝখানে ক্রস দেয় এবং ভিতরে একটি সাইন, এটা বামে মোড় নিষেধ। অর্থাৎ এটি কিন্তু হাতের বাঁ দিক বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে গাড়ি বাম দিকে মোড় নিবে না, যখন বামে যাওয়া যাবে না, যখন ডানে যাওয়া যাবে না। এবং এটি হচ্ছে ডানে মোড় নিষেধ, অর্থাৎ ডান দিকে যাওয়া যাবে না। তারপরে যখন পুরোপুরি ঘুরে আসা যাবে না, অর্থাৎ ইউ টার্ন নিষেধ। ইউ আকৃতির দেখো ইংরাজি, তাই এটিকে ইউ টার্ন বলা হয়। অর্থাৎ যেদিক দিয়ে যাচ্ছিলাম সেটা ঘুরে আবার ফিরে আসা, এভাবে করা যাবে না। যখন সামনের গাড়ি অতিক্রম করা যাবে না, অর্থাৎ ওভারটেকিং নিষেধ। অর্থাৎ একটা গাড়ি চলছে, সেটাকে পাশ কাটায় আগে যাওয়া যাবে না। তারপরে সর্বোচ্চ কত জোরে চালানো যাবে সেটি যখন দেখানো থাকে, অর্থাৎ সর্বোচ্চ গতিসীমা 40। অর্থাৎ গাড়ি এই রাস্তায় চলতে হলে 40 কিলোমিটার গতিতে সর্বোচ্চ চলতে পারবে, অথবা এর নিচের গতিতে চলতে পারবে। তারপরে এটি বোঝাচ্ছে কোথাও গাড়ির গতি কমানোর দরকার হলে, অর্থাৎ গাড়ি চলছে, এটাকে গতিরোধক বলে। এভাবে রাস্তার উপর কিছু উঁচু জায়গা থাকে, তো আমরা যদি সোজা চলতে থাকি তখন কিন্তু উঁচু জায়গায় গাড়ি বাধা পাবে। তাই গাড়িকে আসলে গতি নিয়ন্ত্রণ করার জন্য, গাড়ি যাতে এখানে একটু আস্তে চলে, এ কারণে এটি গতিরোধক দেয়া হয়। যেমন হাসপাতাল বা বিদ্যালয়ের কাছে বা গুরুত্বপূর্ণ বাজারের কাছে কিন্তু এই গতিরোধক থাকে, যাতে গাড়িগুলো এখানে একটু আস্তে চলে, তখন আস্তে চললে দুর্ঘটনা কম হয়। আর একসাথে যদি দ্রুত চলতে থাকে তখন হাট বাজার, স্কুল বা হাসপাতাল বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত গাড়ি চললে দুর্ঘটনা ঘটতে পারে। তাই
গতিরোধক ব্যবহার করে গাড়িকে আস্তে চালাতে নির্দেশ দেওয়া হয়। তারপর আরও আছে, দেখো, যখন আশপাশে স্কুল কলেজ বা হাসপাতাল থাকে তখন হর্ন বাজানো নিষেধ। দেখো হর্ন ক্রস দেওয়া আছে, অর্থাৎ হর্ন বাজানো যাবে না। যে রাস্তায় রিক্সা চালানো যাবে না, রিক্সা চলাচল নিষেধ, অর্থাৎ এই রাস্তায় রিক্সা চলবে না, বড় গাড়িগুলো চলবে। তারপরে যেখান দিয়ে রাস্তা পার হওয়া যাবে না, অর্থাৎ রাস্তা পারাপার নিষেধ, মানুষের ছবি এবং সেটা ক্রস দেয়া। রাস্তার পাশে স্কুল আছে বোঝাতে সামনে স্কুল, অর্থাৎ সামনে স্কুল আছে এমন বোঝাচ্ছে, তাই আমাদের দেখে শুনে গাড়ি চালাইতে হবে। রাস্তার পাশে হাসপাতাল আছে বোঝাতে সামনে হাসপাতাল, এভাবে বেডে রোগী শুয়ে আছে, হাসপাতাল বোঝাতে। তো হাসপাতালের সামনে আমরা হর্ন বাজাবো না, গাড়ি আস্তে চালাবো এবং দেখে শুনে চালাবো আর কি। দেখো এখানে আছে সংকেত বুঝে খেলি, ছক্কার এক উঠলে খেলা শুরু করি। দেখো এখানে এক কোথায় আছে, একদম নিচে, এখানে শুরু, এটা হচ্ছে এক। এখান থেকে আমরা খেলা শুরু করে এভাবে যেতে যেতে আমরা 99 100-তে শেষ হবে আমাদের খেলা। দেখো এর পরের পৃষ্ঠায় এখানে যে এই 5 নম্বরে, 13 নম্বরে, 30 নম্বরে, তারপরে এখানে 26 নম্বরে, এইটা হচ্ছে 38 নম্বর, এটা হচ্ছে 48 নম্বর, এটা 54, এটা 55 নম্বর, তারপরে এটা 64 নম্বর, এটা হচ্ছে 76 নম্বর এবং এটা হচ্ছে 88 নম্বর, এটা হচ্ছে 98 নম্বর। এই নম্বরগুলোতে চিত্র দ্বারা কি বোঝাচ্ছে উপরেও কিন্তু আমরা দেখেছি, আরও আমরা বিস্তারিত নিচে দেখব। তো এখানে 5 নম্বরে নির্দেশনা, সামনে স্কুল, ধীরে চলার জন্য এক চাল অপেক্ষা করো। অর্থাৎ এই যে 5 নম্বর এখানে স্কুল রয়েছে, তাহলে এক চাল অপেক্ষা করতে হবে ছাত্রছাত্রীরা যাতে পার হয়ে যায়। 13-তে এখানে ময়লা ফেলুন, জায়গা মতো ময়লা ফেলার জন্য 4 ঘর সামনে যাও। দেখো এই যে এখানে ময়লা ফেলতে হবে, এখানে 4 ঘর আমরা সামনে যাব, এভাবে বলছে। 26 হর্ন বাজাবেন না, হর্ন না বাজানোর জন্য আরেক চাল বোনাস পাবে। আমাদের 26-এ এই যে আমরা এদিক থেকে 20-এর পরে 21, 22, 23, 24, 25, 26 এখানে হর্ন বাজাবো না আমরা। তারপরে এখানে সাইকেল চালানোর কথা বলা হয়েছিল। 30-এ সাইকেল চলার রাস্তা, সাইকেল নিয়ে 6 ঘর এগিয়ে যাও। 38 এই টয়লেট মহিলাদের, এই ঘরে কোনো ছেলে ঢুকলে 10 ঘর পিছিয়ে যাও। দেখো এই যে আমাদের 37, 38 এখানে মহিলা ছবি দেয়া আছে, তাই এটি মহিলা টয়লেট বোঝাচ্ছে, তো এখানে কোনো ছেলে ঢুকতে পারবে না। তারপরে 48-এ বলছে রিক্সা চলা নিষেধ, রিক্সা নিয়ে ঢোকার জন্য 16 নং ঘরে চলে যাও। তারপরে 55-তে বলছে এই টয়লেট পুরুষদের, এই ঘরে কোনো মেয়ে ঢুকলে 10 ঘর পিছিয়ে যাও। দেখো এই যে 55, 54, 55 এটা পুরুষদের, মেয়ে ঢুকবে না এখানে। তারপরে 64-তে বলছে সামনে হাসপাতাল, 3 চাল অপেক্ষা করো। 76 সামনে চলুন, সোজা 76 থেকে 96 নং ঘরে চলে যাও। 88 গতিরোধক, 2 ঘর পিছিয়ে যাও। 98 এখান দিয়ে রাস্তা পার হওয়া নিষেধ, রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার কারণে 64 নং ঘরে হাসপাতালে যাও। দেখো এই যে এখানে 98-এ রাস্তা পারাপার নিষেধ, তো এখানে যদি দুর্ঘটনা হয় তাহলে এই যে 64-তে হাসপাতালে চলে যাব কিন্তু। তো এইভাবে মজার খেলাটি তোমরা খেলবে, আশা করি তোমরা পারবে। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পার্ট আলোচনা করব। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।